আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্কোপ এবং হচ্ছে লাইফ টাইম, এবং সাথে থাকবে লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক এই বিষয়গুলো। তো প্রথমত আমরা জেনে নেই হচ্ছে স্কোপ কী এবং হচ্ছে লাইফ টাইম কী, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। সি প্রোগ্রামিংয়ে স্কোপ এবং লাইফ টাইম এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যা বলে দেয় একটি ভ্যারিয়েবল কোথায় ব্যবহার করা যাবে এবং কতক্ষণ পর্যন্ত এটি থাকবে। ওকে, তো প্রথমত আমরা আসি হচ্ছে যে স্কোপটা কী। তো স্কোপটা যদি আমরা খেয়াল করি, যে স্কোপ হলো একটি ভ্যারিয়েবল কোন কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে সেই বিষয়টা, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন বা হচ্ছে ইউজ করতে পারবেন সেই বিষয়টা। এখন এটা যে শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে হবে জিনিসটা এরকম না, এটা ফাংশনের ক্ষেত্রে হইতে পারে, অর্থাৎ মেথডের ক্ষেত্রে হইতে পারে, আবার আমার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্লকের ক্ষেত্রে হইতে পারে। তো সেই বিষয়গুলো আপাতত আমরা স্কিপ করবো, আমরা জাস্ট হচ্ছে আজকে ভ্যারিয়েবল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমি হচ্ছে এখানে একটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফিকচার দিয়েছি, যেটা একটা গেমের একটা পিকচার। তো এটা হচ্ছে একটা গেমের ফিক্সার। তো অনেকেই পরিচিত এই গেমটার সাথে, আমরা হয়তো অনেকেই এই গেমটা খেলেছি। তো মূলত হচ্ছে যে এখানে আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে স্কোপ কীভাবে কাজ করে সেই বিষয়টা, বা হচ্ছে ভ্যারিয়েবলে স্কোপটা কীভাবে কাজ করে। তো আমরা যদি এটাকে যদি একটা ভ্যারিয়েবল ধরি, আর এটাকে যদি হচ্ছে আমরা আমাদের অ্যান্টি পয়েন্ট ধরি, যে আমরা যে কোনো জায়গা দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে হবে। তো এটা ধরেন হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, এই এলিমেন্ট দিয়ে আমি অ্যাক্সেস করব। এখন আপনার কিন্তু এখানেও পথ আছে, এখানেও পথ আছে, এখানেও পয়েন্ট আছে, এখানেও পয়েন্ট আছে, অর্থাৎ চারদিকে চারটা পয়েন্ট আছে অথবা চারদিকে চারটা পথ আছে। আপনি যে কোনো জায়গা দিয়ে কিন্তু এখানে আসতে পারবেন, বা হচ্ছে আসার জন্য আপনার অনুমতি আছে। কিন্তু অনুমতি ঠিকই আছে, কিন্তু সব জায়গা দিয়ে আপনি ঢুকতে পারবেন না, এই জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। এই হোম রুট যেখানে আছে, বা হচ্ছে আমার যে ভ্যারিয়েবল আছে, সেখান পর্যন্ত আপনি অ্যাক্সেস করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে আসতে হবে, এবং সব জায়গা থেকে আপনার অ্যাক্সেস করার সেই অধিকার নাই। তো সেমভাবে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও, ভ্যারিয়েবলের ক্ষেত্রেও আমাদের কিছু কিছু জায়গায় আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না, বা হচ্ছে অ্যাক্সেস করার অধিকার থাকবে না, যেটাকে ইনভ্যালিড বলা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনি সম্পূর্ণ জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে অনেকটা এরকম, স্কোপের বিষয়টা হচ্ছে এটার সাথে রিলেটেড অনেকটা, যার কারণ হচ্ছে আমি ইমেজটা নিয়ে আসছি। তো এখানে অন্য কিছু মনে করেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করলাম। এখন এটা কি শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে হবে? না, এটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে হবে না, এটা ফাংশনের ক্ষেত্রে হইতে পারে, এটা আমার কোনো একটা নির্দিষ্ট ব্লকের ক্ষেত্রে হইতে পারে, আবার হচ্ছে আমার এখানে কোনো একটা ইফ কন্ডিশনের ক্ষেত্রে হইতে পারে। বিভিন্ন কাজে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আজকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে বোঝার চেষ্টা করবো, এবং সাথে সাথে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা লাইফ টাইমের ক্ষেত্রে। লাইফ টাইমটা আমরা নর্মালি সবাই বুঝি যে আমাদের সময়কাল, অথবা হচ্ছে আমাদের জীবনের যে সময়কাল সেটাই, অর্থাৎ আপনি জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যুবরণের আগ পর্যন্ত যে সময়টুকু, সেটা হচ্ছে লাইফ টাইম। তো আমাদের প্রোগ্রামিংয়ের লাইফ টাইম বলতে কী বোঝায়? প্রোগ্রামিংয়ের লাইফ টাইম বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, আমাদের যে ভ্যারিয়েবলটা থাকবে, অথবা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা থাকবে, অথবা কোনো একটা ফাংশন থাকবে, কোনো একটা আমার নির্দিষ্ট ব্লক থাকবে, সেই ব্লকগুলো কতক্ষণ পর্যন্ত সে আমার মেমোরিতে ওয়ার্ক করবে, বা মেমোরিতে সে কাজ করবে, এবং যখন সে কাজ শেষ হবে তখন কিন্তু সে অটোমেটিক এটা ফিনিশ হয়ে যাবে। এই যে সে শুরু করছে এবং হচ্ছে ফিনিশ হয়ে যাচ্ছে, বা প্রসেসিংয়ের যে সময়টুকু, অথবা হচ্ছে সে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু যতক্ষণ পর্যন্ত ওইখানে জমা রাখতেছে মেমোরিতে, সেই সময়টুকুই হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামিংয়ের বা হচ্ছে মেমোরি লাইফ টাইম, বা হচ্ছে প্রোগ্রামিংয়ের লাইফ টাইম, অথবা আপনার যদি ভ্যারিয়েবল বলেন ভ্যারিয়েবলের লাইফ টাইম। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, এখানে সংজ্ঞাটা কী দেওয়া হয়েছে, যে লাইফ টাইম হলো একটি ভ্যারিয়েবলের মেমোরিতে কতক্ষণ পর্যন্ত থাকে, ভ্যারিয়েবলটা কখন তৈরি হয় এবং কখন এটা ডিস্ট্রয় হয়ে যায় সেই বিষয়টা। তো আমি হচ্ছে জাস্ট এখানে একটা হার্ট সিগন্যাল এখানে দিলাম, এবং হচ্ছে এখানে কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করছেন। তো এখানে আসলে এগুলো কিছুই না, ইমেজগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে এখানে দিয়েছি। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আমরা দেখব যে সেগুলো প্র্যাকটিক্যালি যেটা কীভাবে ইউজ করতে হয়।